আসসালামু আলাইকুম। সাদাত হোসেন জিসান আছে আপনাদের সাথে। আশা রাখি সকলে খুব ভালো আছেন। আমরা কয়েক মাস আগে Xiaomi 12 Pro ডিভাইসটির একটা আনবক্সিং এবং স্পেসিফিকেশন রিভিউ দিয়েছিলাম। তো ভিডিওতে অনেকে জানতে চেয়েছেন ডিভাইসটির একটা ফুল রিভিউ আনার জন্য। সো আজকে আমরা নিয়ে এসেছি ডিভাইসটার ফুল রিভিউ। তার সাথে Xiaomi 11 Ultra বা Xiaomi 11 এই দুটো ফোনের সাথে আজকে আমাদের Xiaomi 12 Pro ডিভাইসটি কিন্তু একটা কম্পিটিশন করব, যাচাই করব কোন ফোনটি বেটার। স্যার কথা বেশি বাড়াবো না, সরাসরি রিভিউতে চলে যাব। চলুন রিভিউটি শুরু করা যাক। তার আগে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ, সেটা হচ্ছে আপনি যদি অনলাইন টেস্ট প্রো বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার দাওয়াত রইল। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাকে লাখো কোটি শুকরিয়া। তো চলুন ভিডিও শুরু করি। এই বছরের Xiaomi 12 সিরিজ গত বছর থেকে একটু আলাদা। Xiaomi 12 একটি ছোট স্ক্রিনের ফ্ল্যাগশিপ হয়ে উঠেছে, যখন Xiaomi 12 Pro এটি কিন্তু মূলত Mi 11 Ultra একটি সাকসেসর হিসেবে Xiaomi 12 Proটা কিন্তু বাজারে এসেছে। চেহারাটাও একটি নতুন পরিবর্তন রয়েছে, যদিও লেজুন বলেছে আমরা পুরোপুরি আইফোনের সাথে কম্পিটিশন করতে চাই। বাবা যায়, সত্যি কথা বলতে এটি প্রথম নজরে বেশ সাধারণ দেখায়। এই ডিভাইসটিতে একটি লেদারের কিন্তু ফিনিশিং দেওয়া, মানে ব্যাগটা পুরোটা লেদারের, যাতে তেমন একটা ফিঙ্গারপ্রিন্ট পড়ার সম্ভাবনা নেই, দাগ পড়ার তেমন একটা সম্ভাবনা নেই। Xiaomi 12 Pro আমরা এখন ডিজাইন নিয়ে কথা বলবো। এটি Mi 11 থেকে আলাদা মনে হয় নাই। ক্যামেরা মডিউলটি Xiaomi CBI এর মতো, কিন্তু নকশা জুড়ে কয়েকটি লাইন যুক্ত করে লেন্সটি মডিউলটিকে আরও সুশৃঙ্খল অনুভূতি দেয়। বাট দ্য ওভারঅল ডিজাইন রিয়েলি ডাজ নট হ্যাভ মাচ পার্সোনালিটি। আমি বলতে চাই না যে Xiaomi 12 সুন্দর না, ইটস অ্যাকচুয়ালি কোয়াইট বিউটিফুল। দ্য Xiaomi 12 Pro হ্যাজ ইমপ্রুভ ফ্রেম ডিজাইন। এটা হাতে নিলে খুব প্রিমিয়াম একটা ফিল দেয়। NFC, এয়ার ব্লাস্টার অ্যান্ড আদার্স অ্যাক্সেসরি কিন্তু সেন্সরগুলো কিন্তু ডিভাইসটিতে রয়েছে, কোনো প্রকার বাদ যাচ্ছে না। দেখতে ভালো, হাতে ভালো লাগে এবং ফিচারও পূর্ণ। আর কি চাই? আমি মনে করি Xiaomi 12 Pro ডিজাইন দিক থেকে যথেষ্ট ভালো করেছে, ইজ গুড এনাফ। সো এখন আমরা কথা বলবো Xiaomi 12 Pro ডিসপ্লেটা সেকশনটা নিয়ে। 1440 রেজুলেশন, তার সাথে কিন্তু 120 হার্জ রিফ্রেশিং রেট রয়েছে। বাট এখানে স্যামসাং এর E5 প্রযুক্তি কিন্তু ব্যবহার করা হয়েছে। মাইক্রো লেন্স প্রযুক্তি Xiaomi 12 Pro কে আরো শক্তি সাশ্রয় করতে সক্ষম করে। দক্ষতার কথা বলতে Mi 12 Pro এর আরেকটি কৌশল রয়েছে, সেকেন্ড জেনারেশন LTPO প্রযুক্তি। আমরা সবাই জানি যে প্রো মোশন প্রযুক্তির কারণে 3000 mAh এর iPhone 30 Pro আশ্চর্যজনকভাবে ব্যাটারি লাইফ অর্জন করে। এটি দ্বিতীয় প্রজন্মের LTPOর একটা লাইট ভার্সন, হুইচ Xiaomi দাবি করছে। এই প্রযুক্তিটি ইউজ করার কারণে Xiaomi তাদের রিফ্রেশিং রেটটাকে 120 হার্জ থেকে 1000 নিয়ে যেতে পারে। এটা কিন্তু Xiaomiর দাবি যে এখানে LTPO সেকেন্ড জেনারেশন প্রযুক্তিটা ইউজ করেছে। এখানে তারা রিফ্রেশিং রেটটাকে আমরা সাধারণত দেখি যে ডিভাইসগুলোর থেকে 60 হার্জ বা 90 হার্জ বা 120 হার্জ একটা কিছু গিয়ারে ভাগ করা থাকে, কিন্তু এই ডিভাইসটিতে Xiaomi বলতে চাচ্ছে যে আপনারা 120 হার্জ থেকে সরাসরি 1000 নিয়ে যেতে পারবেন। এখন আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্স বা আমরা যেভাবে ইউজ করছি ডিভাইসটিতে, প্রকৃতপক্ষে আমাদের পরীক্ষায় কিন্তু আমরা 1000 নিয়ে যেতে পারি নাই। তার কিছু কারণ আছে। এই ডিভাইসটিতে কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু অপটিমাইজেশনটা হয় নাই। আমি আপনাকে অটো রিফ্রেশিং রেট কাস্টম 120 হার্জের পরিবর্তন করতে সেটিংয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ কিছু ওয়েব সিস্টেম 90 হার্জ এবং 60 হার্জে লক করা, যেমন টুইটার, এবং সর্বোচ্চ রিফ্রেশিং রেট অর্জন করতে কাস্টম 120 হার্জে খুলবে, এবং যদি এটি বন্ধ হয় তখন আবারও স্ক্রিনটি 10 হার্জে নেমে আসবে। আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন কেন Oppo Find X3 এর মতো ফার্স্ট জেনারেশন LTPOর মতো শক্তি দক্ষ বোধ করেনি, কারণ প্রথম প্রজন্মে আপনি যাই করেন না কেন দুটি গিয়ারে শুধুমাত্র 60 হার্জ এবং 120 হার্জ গিয়ার ব্যবহার করতে পারবেন। এবং সেকেন্ড জেনারেশন এসে 6টি গিয়ার বলতে আমি ডাব বোঝাচ্ছি, কারণ এখানে আপনার প্রথম যে জেনারেশনটি আছে এটাতে শুধুমাত্র 2টি গিয়ার থাকতো। এটা আপনি হয়তো বা 60 হার্জ ইউজ করতে পারবেন, না তো 120 হার্জ ইউজ করতে পারবেন। তবে সেকেন্ড জেনারেশন LP ডিসপ্লেসের পর এটা তারা বলতে যাচ্ছে তারা 60 গিয়ার উপর নিতে পারবেন, মানে কি 120 হার্জ থেকে সরাসরি 1 হার্জে। জিনিসটা কিন্তু তারা দাবি করছে, বাট কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষা কিন্তু জিনিসটা হয় নাই। এছাড়াও যেহেতু ফোনটি একটি অতি পাতলা ফিঙ্গারপ্রিন্ট মডিউল ব্যবহার করে, তাই ফিঙ্গারপ্রিন্ট এলাকায় খুব উপযুক্ত স্থান রয়েছে। স্ক্রিন গ্লাসটিকে কর্নিং গরিলা বিগ টাচ দিয়ে তৈরি, এটা খুব ভালো একটা প্রোডাকশন দিয়েছে এটাতে। যদিও 2022 সাল শুরু হয়ে গেছে অনেক আগে, আমরা প্রতিশ্রুতি দিতে পারি যে এটি স্ক্রিনটি এবছরের সবচেয়ে শক্তিশালী স্ক্রিনগুলোর মধ্যে একটি। সো এখন আমরা পারফরমেন্স এবং গেমিং নিয়ে আলোচনা করবো ডিভাইসটির। এই বছরের স্ন্যাপড্রাগন 8 Gen 1 কিভাবে পারফর্ম করেছে তা আমরা সকলে খুব ভালোভাবে জানি। প্রশ্ন আছে, Xiaomi কি এই ফায়ার ড্রাগনকে নিয়ন্ত্রণ করতে পারবে? Yes, this time Xiaomi has added speed mode option in developer option. If you want to play the game with the highest quality performance and feel power, you need to turn on this option. The turn on performance mode and then go to the game mode. অন্তত স্কোরের ক্লোজ টু 1 মিলিয়নের পারফরমেন্স পেয়েছি আমরা। 3D মার্কে 9840 কাছাকাছি স্কোর ছিল। গেস মার্কে 5 সিঙ্গেল কোরে 1154 এমন মাল্টিপল কোরেগুলোতে 3535 ছিল, যেটা
গুড এনাফ। তো আমরা ডিভাইসটিতে কিন্তু বেস মার্ক এবং আন্তর্জাতিক স্কোর মার্ক, পাওয়ার মুড অন এমন অন রেখে করেছি, যেটা খুবই কাছাকাছি পারফরমেন্স, তেমন একটা বেশি ডিলে বা তেমন একটা বেশি ডিফারেন্ট কিন্তু আমরা লক্ষ্য করিনি। যখন গেম এক্সামের কথা বলা হয়, আমরা পাবজি HDR গ্রাফিক্সে এক্সট্রিম ফ্রেম রেট 60 FPS বজায় রাখতে পেরেছি। কোনো ফ্রেম ড্রপ বা কোনো রকম ল্যাগ আমরা দেখি নাই, যথেষ্ট পরিমাণ ওয়েল গেম পারফরমেন্স ছিল। ব্রাইটনেসের কথা বললে এটা ভাই আরো আকর্ষণীয়। সম্পূর্ণ পাওয়ারের আউটপুট 1 মিনিটের পর 50 FPS এবং তার 4 মিনিটের পর 40 FPS লক হয়ে যায়। আপনি ডিভাইসটার প্রথম 1 ঘন্টার গেম প্লে আপনি দুর্দান্ত করতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে Xiaomi এর গেমিং কৌশল আরো ভালো পছন্দ করি, অন্তত আমার হাতে অনেক ভালো লাগে। সব মিলিয়ে আমি Xiaomi 12 Pro এর গেমিং পারফরমেন্সকে গ্রহণযোগ্য বলে মনে করি, বিশেষ করে যেহেতু এটি গত বছরের Mi 11 এর তুলনায় অনেক বড় এবং অনেক উন্নত। তো এখন আমরা কথা বলবো Xiaomi 12 Pro সবচেয়ে বেশি হাইলাইটেড ফিচারের মধ্যে একটি হচ্ছে ক্যামেরা। কারণ Xiaomi ডিভাইসগুলো কিন্তু ক্যামেরার জন্য সবসময় বিখ্যাত হয়ে থাকে, বরাবরই অনেক এগিয়ে থাকে। তো Xiaomi 12 Pro আর তার প্রধান ক্যামেরার জন্য স্যামসাং এর সেন্সর ব্যবহার করে সাধারণত, কিন্তু এখানে তারা প্রধান সেন্সরটি ইউজ করেছে সোনির সেন্সর, যাদের 50 মেগাপিক্সেলের IMX707 সেন্সরটি রয়েছে মেন ক্যামেরা। হ্যাঁ, পরিবেশ অন্ধকার হলেও MI আলট্রার ফটোগুলো সবুজ হবে, এটা আমরা সবাই জানি। তবে এখানে Xiaomi 12 Proর ক্ষেত্রে নাইট মোডে কিন্তু ছবিগুলো তেমন একটা সবুজ বা একটা গ্রিন এফেক্ট আসে না, যেটা অলরেডি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অনেকগুলো এখানে এক্সাম্পল দেখাবো আমি একটার পর একটা দেখে নেন। এমন নাইট ভিউ মোড অ্যালগরিদম ব্যাপকভাবে উন্নত করা হয়েছে। রাতের মোডের অপেক্ষায় সময়টি ব্যাপকভাবে হ্রাস করা হয়েছে এবং সুবিধা হলো ফটোগুলোতে অস্পষ্ট হয় না। আপনি যদি Mi 11 আলট্রার ফটো জুম করে আপনি দেখতে পাবেন যে 5 সেকেন্ড নাইট মোডের কারণে ফটোটি ঝাপসা হয়ে গেছে এবং অটো মোডে ফিরে যাওয়া নাইট ভিউ অ্যালগরিদমও স্বীকার করবে। Xiaomi 12 Proতে নাইট ভিউ মোড চালু থাকলেও প্রায় 2 সেকেন্ড অপেক্ষা করার সময় রয়েছে, তাই ফটোগুলো খুব পরিষ্কার। অবশ্যই কারণ এক্সপোজার সময় কম, এটি MI আলট্রার মতো উজ্জ্বল নয়। আল্ট্রা ওয়াইড ক্যামেরা Xiaomi 12 Pro এর আল্ট্রা ওয়াইড ক্যামেরার এবং 2x টেলিফোটো ক্যামেরার সেন্সর দুটি 50 মেগাপিক্সেলের স্যামসাং JNI সেন্সর। যদিও আল্ট্রা ওয়াইড ফিল্ড অফ ভিউ MI 11 আলট্রার মতো প্রশস্ত নয়, তবে ডাইনামিক রেঞ্জ আরও ভালো গুণগত মানের হার্ডওয়্যার দিক কিন্তু অনেক বেশি উন্নত করা হয়েছে। আল্ট্রা ওয়াইড এক্সেল বেশিরভাগ সময় প্রধান ক্যামেরার মতোই কাজ করে। অটো মোড রাতের বেলায় MI আলট্রার এর মতো পারফর্ম করে। পার্থক্যটি মূলত নাইট মোডের অ্যালগরিদম। আপনি দেখতে পাচ্ছেন যে Xiaomi 12 Pro নাইট মোড প্রকৃতপক্ষে অটো মোডের তুলনায় কিছুটা উজ্জ্বল, যখন Mi 11 আলট্রাতে কোনো পরিবর্তন আছে বলে আমি মনে করি না। তখন আমরা কথা বলবো 2x টেলিফোটো লেন্স ততটা ইমপ্রেসিভ নয় যতটা আমি ভেবেছিলাম। এমনকি যদি MI আলট্রার প্রধান ক্যামেরাটিকে ক্রাপ করার জন্য ব্যবহার করে, তবে ছবি গুণগত মান কার্যকরিতা Xiaomi 12 Pro এর 2x অপটিক্যাল টেলিফোটো লেন্সের চেয়ে ভালো। হাইলাইট নিয়ন্ত্রণ, এক্সপোজার, ডাইনামিক রেঞ্জ MI আলট্রা এর মতো ভালো নয়, কিন্তু HDR সফলভাবে ট্রিগার করা হলে গতিশীল পরিসীমা এখনো ভালো। রাতে Xiaomi 12 Pro স্বয়ংক্রিয়ভাবে মুডের ভালো পারফরমেন্স করেছে এবং উভয় ফোন একইভাবে পারফর্ম করে, কিন্তু একবার নাইট মোড চালু হলে উভয়ের খারাপ কাজ করে। Mi 11 আলট্রা একটি দুর্বল অ্যালগরিদম রয়েছে, যখন Xiaomi 12 OIS অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের নাই, যার কারণে ঝাপসা হয়ে যায় রাতের ছবিগুলো। বিশেষ করে Xiaomi 12 Pro ক্যামেরার অভিজ্ঞতা অপটিমাইজেশন করা একটি দুর্দান্ত কাজ করেছে। উদাহরণস্বরূপ নতুন ফোকাস ট্র্যাকিং বৈশিষ্ট্য, যা ক্যামেরার সামনে কেউ বা কুকুর বা বিড়াল উপস্থিত হলে স্বয়ংক্রিয়ভাবে ফোকাস ধরবে। এটি অনেক ব্যবহারকারীর জন্য খুব ভালো কভার, বিশেষ করে যাদের ঘরে শিশু এবং পোষা প্রাণী রয়েছে। শাটার অপটিমাইজেশন রয়েছে, আপনি MI 11 আলট্রার তুলনায় শাটারের গতি দেখতে পারবেন, যা আর একটি স্তর নেই। সরাসরি ক্যামেরা যাওয়ার পরিবর্তে এখানে লেন্সগুলোর মধ্যে সুইচ করার সময় একটি অ্যানিমেশন রয়েছে, যেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে টু বি অনেস্ট। সামগ্রিকভাবে Xiaomi 12 Pro অনেক দিক থেকে MI 11 আলট্রাকে ছাড়িয়ে গেছে এবং ভালো ছবি অভিজ্ঞতা এবং দামের পার্থক্য বিবেচনা করে Xiaomi 12 Pro এই ফটো স্ট্রিম ইতিমধ্যে MI 12 এর সাথে প্রথম স্থানের জন্য আবদ্ধ। ভিডিও পারফরমেন্স তুলনামূলকভাবে ফটো পারফরমেন্সের সাথে একটি উচ্চ বেসাদৃশ্য অনুপাতের মতো। 3টি লেন্সে 4K 60 FPS ভিডিও শুট করতে পারবেন, যেটা খুব বেশি করার সময়। এছাড়াও আপনি 4K 30 FPS ভিডিও রেকর্ডিং করার সময় একসাথে 3টা লেন্সের সুইচ ভিউ দেখতে পারবেন, যেটা আমরা এর আগে Samsung S20 আলট্রাতে দেখেছি, যেখানে ভিডিও করার সময় লাইভ 3টা লেন্সের একসাথে ভিউটা দেখা যায়, যেটার ফলে এই ডিভাইসটিতে কত পরিমাণ যে প্রেশার পড়তেছে বা চিপসেটটি কত পরিমাণ যে প্রেশার নিচ্ছে সেটা আপনি একবার চিন্তা করেন। আপনি দেখতে পাচ্ছেন যে Xiaomi 12 Pro এর গতিশীল পরিসর MI 11 আলট্রার মতোই ভালো নয় এবং সবুজ রঙের খুব তীব্র এবং MI 11 আলট্রা এর মতো স্বাভাবিক নয়। স্বাভাবিকভাবে Xiaomi 12 Pro এর ভিডিও রেকর্ডিং
স্তরটিও শীর্ষস্থানে। এটি এমন এমআই আলট্রার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। আপনি এটি শুনে বিশ্বাস করতে পারবেন না যে Xiaomi 12 Proতে 4টি ইউনিক স্পিকার রয়েছে, 2টি কম ফ্রিকোয়েন্সির ইউনিট এবং 2টি উচ্চ ফ্রিকোয়েন্সির ইউনিট, নিশ্চিত করে যে কণ্ঠ এবং যন্ত্রের উভয় ভালোভাবে পৃথক করা হয়েছে। কারণ আমি যখন টু বি অনেস্ট ফার্স্ট টাইম যখন একটা আইফোনের ম্যাটে যখন একটা গান শুনতেছিলাম, এখানে আমি এমন কিছু সাউন্ড শুনেছি যেটা অ্যাটলিস্ট আমার অ্যান্ড্রয়েডে কিন্তু ছিল না। মানে এমন কিছু ইনস্ট্রুমেন্টাল সাউন্ড যেগুলো আমি আমার অ্যান্ড্রয়েড দিয়ে শুনতে পাচ্ছি না, কিন্তু একটা আইফোনের আমি ম্যাটে শুনতে পাচ্ছি বিষয়টা। তো আমি বললাম কাহিনী কি, এটা আসতেছে না কেন? মানে আমি তখন রিয়েলাইজ করলাম হয়তো আমার এটা সাউন্ড সিস্টেমটা অত বেশি ভালো না। যাই হোক, এটা বিষয় না, অনেক দুঃখ, অনেক কবরা মন নিয়ে তখন চলে এসেছি, নো প্রবলেম। বাট এখন Xiaomi 12 Pro আপনারা সেটা পাবেন, যেটা খুব বেশি ভালো। তারপরে দুর্ভাগ্যবশত স্পিকারের একটি বিস্তৃত অবস্থা রয়েছে, একটি উপরে এবং একটি নিচে। তাই আপনি যেভাবে ফোন ধরে রাখুন না কেন, আপনি কেবলমাত্র একটি স্পিকারের ভালো সাউন্ডটা পাবেন। তাছাড়া স্পিকারের পারফরমেন্স সামগ্রিকভাবে বলতে পারে আমার হাতে এ পর্যন্ত আসা সব স্পিকার চেয়ে অনেক বেশি ভালো, অন্তত অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে। তো এখন আমরা কথা বলবো অ্যাট লাস্ট Xiaomi চার্জিং এর ক্ষেত্রে। টাচ হচ্ছে Xiaomi এবার তো চার্জিং সেগমেন্টটিকে ইমপ্রুভ করার জন্য Xiaomi এবার পিআই চিপস লঞ্চ করেছে। এটি Xiaomiর প্রথমবার একটা পিআই চিপ লঞ্চ। এটি একটি চার্জিং চিপ যা ফোনটিকে একটি সেল দিয়ে 120 ওয়াট চার্জিং করতে দেয়। পূর্বে 120 ওয়াট চার্জিং শুধুমাত্র দ্বৈত সেল ফোনের বিদ্যমান ছিল, তাই 120 ওয়াট চার্জিং সহ ফোন ব্যাটারির ক্ষমতা 4500 এর মধ্যে ভাঙতে সক্ষম হয়নি। তাই Xiaomi এখানে 4600 mAh ব্যাটারি ইউজ করেছে। Xiaomi 12 Pro প্রমাণ করেছে যে Xiaomi চার্জ করার ক্ষেত্রে গেমের চেয়ে এগিয়ে। ওয়্যারলেস চার্জিং কিছুটার কারণে শুধুমাত্র 50 ওয়াট করতে পারবেন। অবশ্যই Xiaomi জানিয়েছে যে 120 ওয়াটের চার্জিংগুলো ব্যয়বহুল, তাই সেগুলো বক্সে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রকৃতপক্ষে চার্জিং গতি লাইন গ্রাফ দেখানো হয়েছে, 5 মিনিট থেকে 37% এমন 19 মিনিট সম্পূর্ণ হয়ে গেছে। যদিও এটি ডুয়েল সেল MI-X4 এর তুলনায় একটু দীর্ঘদিত হবে, তবে খুব দ্রুত। ব্যাটারি লাইফ পরীক্ষা আধা ঘন্টা মতো 1080p অনলাইনে ভিডিও এবং টিকটক 60 এমন 5% শক্তি খরচ করেছে। 3টি গেমের পাওয়ার খরচ অনেক বেশি দেখায়। আমি প্রথমবার বলতে চাই যে 3টি গেম পারফরমেন্স মুড এবং স্পিড মুড রয়েছে। দ্বিতীয়ত, এটি একটি 1044p রেজুলেশন, যার সাথে 120,000 স্ক্রিনের রিফ্রেশিং রেটের স্ক্রিন, যা সত্যিকার অর্থে ভালো কিন্তু খুব বেশি পাওয়ার হাংরি। তারপর আপনি ভাবতে পারেন যে LTPO তো তেমন একটা বেশি শক্তি সঞ্চয় করে না, তবে এটি একটি একক দৃশ্যের একটি পরীক্ষা এবং রিফ্রেশিং রেট স্থির, তাই LTPOর পাওয়ার সেভিং ইফেক্টটা আমাদের পরীক্ষায় প্রতিফলিত করতে পারে নাই। প্রকৃত ব্যবহারের অবশ্যই গত বছরের তুলনায় বেশ শক্তি সঞ্চয় করতে সক্ষম MI 11 সিরিজে। অবশেষে আসুন MIUI 12 সম্পর্কে জানি বা এটার OS নিয়ে কথা বলি। সত্যি বলতে এটি MIUI 12.5 থেকে খুব বেশি আলাদা নয়, কারণ এটি মূলত MIUI 12.5 এর উপর ভিত্তি করে স্থিতিশীলতাভাবে অপটিমাইজেশন করা হয়েছে। এটি অনেক কম বেগী এমন লেগি হয়ে গেছে, সমস্ত ধারণা অ্যানিমেশন আর ফ্রেম ড্রপ করে না। নতুন বৈশিষ্ট্য আপনাকে Xiaomi ডিভাইস জুড়ে আপনাকে সামগ্রিক সিস্টেম করার অনুমতি দিতে পারে, কিন্তু এটি এখনো আপডেট করা হয়নি। নতুন সিস্টেম দেখানোর মতো কিছুই নেই এখানে, তাই আপনি এটিকে ব্যবহার করার জন্য Mi 12.8 হিসেবে ভাবতে পারেন। এই বছরে Xiaomi 12 Pro আরো স্থিতিশীলতা হয়ে উঠেছে, যদিও কিছু এলাকার একদম পিছিয়ে গেছে, যেমন Xiaomi 12 Pro এর তুলনায় কম 400 mAh এর ব্যাটারি, প্রধান ক্যামেরার জন্য ছোট লেন্স, ছোট সেন্সর সাইজ এবং ওয়্যারলেস চার্জিং কম, তবে এর অভিজ্ঞতা উন্নত হয়েছে। এবছরের Xiaomi বুঝতে পেরেছে যে কাগজে চশমা মানের ফোনের ভালো অভিজ্ঞতা নয়, শুধুমাত্র ভালো অপটিমাইজেশন গ্রাহককে সন্তুষ্ট করতে পারবে। এটি এমন একটি ফোন যা গ্রাহক চায়, একটি মসৃণ সুদর্শন। সো আজকে অনেক বেশি বক অনেক বেশি আপনাদের রিভিউ করেছি, জানি না আপনারা কে কতক্ষণ আমার সাথে এতক্ষণ আছেন। তো যারা আমার সাথে এখনো আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আপনাদের সবাইকে আমাদের আগামী ভিডিওটি দেখাতে দাওয়াত রইল। আর লাইক এমন বুঝতে না পারলে কমেন্ট, আর আপনি তো আমার চ্যানেল নতুন থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটন। সো দেখা হবে আগামী কোনো পর্বে ইনশাল্লাহ। ততক্ষণ আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো।